মন্দিরে সুদীপার সম্মান রক্ষা করতে সুন্দরকে ধোলাই দিয়ে সুদীপার মাথায় সিঁদুর পরিয়ে দিল আদিত্য। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে যাচ্ছি। বিস্তারিত ভিডিওটিতে যাবার আগে আমার সুন্দরী সুন্দরী আপুদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আপু প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রামাণিক এবং সুন্দর যখন রাস্তায় দাঁড়িয়ে প্ল্যান করছিল কিভাবে সুদীপাকে বাড়ি থেকে তুলে আনা যায় এবং বাড়ি থেকে তুলে এনে সুদীপাকে বিয়ে করার জন্য, এই সকল কথায় আদিত্য শুনতে পারে। আদিত্য মনে মনে ভাবতে থাকে, ঠিক আছে আমিও দেখবো, আমি থাকতে তোরা কিভাবে সুদীপার ক্ষতি করতে পারিস। তখন সুন্দর এবং প্রামাণিক এই প্ল্যানটি করে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে বাড়িতে এসে সুদীপা ভাবতে থাকে আমার যেভাবেই হোক একটু কালী মন্দিরে যেতে হবে। তখন তার বাবা তাকে বারবার না করতে থাকে, কিন্তু সে তার বাবার কথা শোনে না। বাবার কথা না শুনে সে চলে যায় কালী মন্দিরে। সে তার বাবাকে বলে যায়, বাবা আমি কালী মন্দিরের দিকে যাচ্ছি, আমি পুজো দিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো, তুমি কোনো টেনশন করো না, আর তোমার জন্য খাবার রান্না করা আছে, তুমি খাবারগুলো খেয়ে নিও। কিন্তু তার বাবা যেন কেন মনটা কুগাইছিল, তার বাবা তাকে বারে বারে না করছিল। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তার সামনে এসে হাজির হয় সুন্দর। সুন্দর হাজির হয়ে বলতে থাকে, কি ফুলটুসি তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো এখন আমার সাথে যেতে হবে, আজ তোমাকে আমি বিয়ে করবই, আমি আজ দেখবো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করে। তখন সে সেখান থেকে জোর জবরদস্তি করে সুদীপাকে তুলে নিয়ে যায় মন্দিরে। মন্দিরে নিয়ে যাওয়ার পর সে মন্দিরের পুরোহিতদের বলতে থাকে, তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করুন, শুভ কাজে দেরি করতে নেই। এবং ভয় পেতে থাকে সুদীপা এবং তার ঠাম্মি। তখন সে জায়গায় প্রামাণিক আসে এবং বলতে থাকে, তাহলে শুভ কাজে দেরি করছিস কেন, এখনই পরিয়ে দে সিঁদুরটা। তখন সেই জায়গায় রুদ্রমূর্তিতে হাজির হয় আদিত্য। আদিত্য হাজির হয়ে বলতে থাকে, আমি থাকতে তোরা কিভাবে এগুলা করতে পারিস? তখন সুন্দর এবং প্রামাণিককে তোর চরম ধোলাই দেয় আদিত্য। সে জায়গায় ধোলাই দিয়ে সুদীপার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। আদিত্য ভাবতে থাকে, যদি এখন আমি সুদীপার সম্মান রক্ষা না করি তাহলে ও এলাকার সবার কাছে মুখ দেখাবে কি করে। এটা ভেবেই সে সুদীপাকে মাথায় সিঁদুর পরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় ঠিক এমনটাই হতে যাচ্ছে। এর পরবর্তীতে কি কি হতে যাচ্ছে তা সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।